সকালে ঘুম থেকে উঠে কোকিলের ডাক শুনতে কী যে ভালো লাগে, পুরো মন ভরে যায়। আর মা ওইদিকে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, আর বোনের কাজ শুরু করে দিয়েছে, কেতলিতে বোতলে জল ভরা, যেটা ওর কাজ। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোনের কাজ করছে, আগে কেতলিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আয়রনটাকে তুলে নিয়ে তারপরে জল ভরে। আর আজকে না তোমাদের একটা কথা বলবো, মানে আমার ব্যাপারে অনেকটা এটা শুনতে হয় বাইরে গেলে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোনের এদিকে কেতলিতে জল ভরা হয়ে গেল। সকালবেলা কাজটা কি বলো তো, সকালে কিন্তু টুকটুক করে অনেক কাজ থাকে, যেমন এই যে কেতলিতে জল ভরা, বোতলে জল ভরা, তারপরে বাসি কাজ তো আছেই, ঘর দুয়ার মোছা থেকে সব কিছু, কত কাজ তাই না সংসারে। অনেক কাজ থাকে, তো সব মানে টুকটুক করে এগুলো যদি মা করে তাহলে অনেকটাই সময় লাগবে। ঠাকুর ঘরে গিয়ে পুজো দিতে হয়, আর গোপালের সেবাটা একটু সকালেই দিতে হয়। আর আজকে না ওয়েদারটা একদম মেঘলা, কয়েকদিন থেকেই আকাশটা একদম মেঘলা মেঘলা। এদিক ওদিক হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে, শুনতেও পাচ্ছি। আর এইদিকে হচ্ছে আমাদের এইখানেও আর একদিন রাত্রে 2 দিন পর পর হয়েছিল। তো কিন্তু আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে। তো ওইদিকে তো আমি শুয়ে আছি বলতে ঘুম থেকে উঠে পড়ি, ঠিক আছে, অনেক সকালে। আর ঘুম ধরে না, কারণ বুঝতেই পারো অনেক রাত করে আমরা ঘুমোই, সকালে উঠে পড়ি। আসলে কি ঘুমটা না সেরকম নেই, কারণ কি অনেক চিন্তা ভাবনা নিয়ে চলি। তো হয়তো বলবে তোমার এত কিসের চিন্তা, অনেক চিন্তা গো, যেটা মানে মুখে প্রকাশ করেও সব কিছু বলতে পারি না আর কি। তো যাই হোক, ওইদিকে আমি শুয়েই থাকি, আর ঘরে ছোট লাইটটা না জ্বালানো থাকে। আর বোন এইদিকে বোতলটা রেখে দিল, কেতলি জায়গায় বসিয়ে দিল, পরে একটু সুইচটা দিলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ব্রাশটা নিয়ে আসলো। এটা রাখাতে কি হয়, আমি যখন গাড়িতে বসি তখন টুক করে ওখান থেকে আমি ব্রাশ, তারপরে জলের বোতল, গামছা সব কিছু নিয়ে আমি ব্রাশটা করতে পারি, আমার খুব সুবিধে হয়, বুঝলে। তো এইদিকে হচ্ছে বোনের ফ্রেশও হয়ে গেছে, বোনের ব্রেকফাস্ট হয়নি। তো মা সব কিছু না এখানে ঢেকে রাখে, জল থেকে শুরু করে ওর খাবারটা সব কিছু টেবিলে ঢেকে রাখে, ও নিয়ে খেয়ে নেয়, সুবিধা হয়। এই মানে টেবিলের জন্য, জানো তো আমাদের যে এই টেবিলটা অনেক কষ্ট করে কিনেছি, মানে অনেক মানে ওই যে বললাম আমাদের সংসারে কিছু করতে গেলে না মানে 10বার সেটাকে ভেবে তারপরে করতে হয়। তো টেবিলটা নেওয়াতে ভালো হয়েছে, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল জানো তো, একটা যে ফোল্ডিং চারকোনা টেবিলগুলো হয় না, ওটা নেওয়ার। কিন্তু ওই যে বললাম ইচ্ছে থাকলে যে সব কিছু পূর্ণ হবে সেটা তো নয়। তো যাই হোক, ওটা না শীতের দিনে খুব ভালো হতো, ঘরের মধ্যে নিয়েও খাওয়া যেত। তো যাই হোক, আর ভেবে লাভ নেই, যেটা নেওয়া হয়ে গেছে। তো এদিকে না সাদা ফুল গাছে কিন্তু বেশ এখন কড়ি আসছে, অনেকগুলো করে ফুলও ফুটছে, ঠাকুরকে পুজোও দেওয়া যাচ্ছে, বেশ ভালো লাগে। গাছটাও একদম খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এদিকে আকাশটা দেখেছো, পুরো মেঘলা আকাশ, পুরো মেঘে চারিদিকে একদম ভরে গেছে। এইমাত্রই আমি উঠলাম, উঠে ব্রাশ করা হয়ে গেল, আর বোনের এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল, দেখাচ্ছি তোমাদের। বিছানাটা গোছানো হয়ে গেল, আর সকাল থেকে মেঘলা পড়ে আছে, এখনও মেঘলাই আছে, রৌদ্র আমার মনে হয় না উঠবে। আর জানো তো, এই যে এই ব্যাগটা যে দেখছো, এই ব্যাগটা না বোন পেয়েছিল কাজের জায়গা থেকে। তো বোন যে ব্যাগটা, ওই যে লাল কালারের দেখো, ওই ব্যাগটা বোন ইউজ করতো, তো ব্যাগটা না নষ্ট হয়ে গেছে। তো ওটা মানে নিয়ে যাওয়া নাই, ফুটো হয়ে গেছে। তো বোন কালকে ওর সব জিনিস যেগুলো নিয়ে যায় আর কি, সেগুলো এই ব্যাগটাতে রেখেছে। তো ব্যাগটা আবার এখানে রেখে দিয়েছে। আর ওই ব্যাগটা মানে আর কোনো লাগবে না আর কি, অনেক জায়গায় ছিঁড়ে গেছে। আমার বোন আবার কি বলো তো, যে কোনো জিনিসই নষ্ট হয়ে গেলেও না সহজে সেটা মানে বাদ দিতে চায় না। মানে ছোটো থেকে অনেক কিছু মানে সাথে আমরা বড় হয়েছি, তো সেই জন্যই অল্প কিছু খারাপ হলেও চেন নষ্ট হয়ে গেছিলো, সেটাকে আবার ঠিক করে তাও কিছু দিন চালালো।
তো একদমই নষ্ট হয়ে গেছে জন্য এই যে এই ব্যাগটা ওখান থেকে পেয়েছিলো, ও ভাবলো তাহলে এটা ইউজ করি, তো সেই জন্য এই ব্যাগটা কেমন লাগছে জানিও। এর আগে তোমাদের মানে দেখিয়েছি, যখন পেয়েছিলো তখন দেখিয়েছি। আর মা ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, হচ্ছে কি রান্না করবো দেখাচ্ছি। আর আমি হচ্ছে বাইরে যাব, মা খেতেও দেবে, খেয়ে দিয়ে তারপর আবার ওষুধ আছে, তো ওষুধটা খেতে হবে। তো চলো বিছানাটাকে গিয়ে দেখে নিই। কালকে না এই বেড কভারটা চেঞ্জ করা হয়েছে বুঝলে, তো রাত্রিবেলায় করা হয়েছে, তো বেড কভারটা চেঞ্জ করেছে, এই বেড কভারটা পেতেছি। আর জলের বোতলগুলো ওখানেই থাকে তোমরা জানোই। আর জানালা খুলিনি কারণ বাইরে মেঘলা। আর এই যে দেখো লাঠিটা ওখানে রেখেছে, এই যে লাঠিটা এখানে রেখেছে, কারণ এই লাঠিটা দিয়ে আমি ওই সুইচগুলো বন্ধ করতে পারবো জন্য বোন এগিয়ে রেখে গেছে, যে দিদিভাই যদি দরকার হয় তাহলে সুইচটা বন্ধ করে দেবে। তো যেহেতু বাইরে যাব, ঘরে লাইটটা জ্বালানোর কোনো দরকারই নেই, তো সেই জন্যই আর কি বন্ধ করে দেব। আর বিছানা গোছানোর পরে কত ভালো লাগে তাই না। সবার প্রথমে বসিয়েছে চাটনি, কামরাঙার চাটনি। এই চাটনিটা করতে না একদমই সময় লাগে না। কামরাঙাটাকে ধুয়ে বানিয়ে নিয়ে শিরগুলো যে আছে, শিরগুলো একটু ফেলে দিয়ে তারপরে বানিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিতে হয়, এখনও চিনিটা দেয়নি। আর ওইদিকে অন্ন বসিয়েছে ভাই সোনার মানে জন্য অন্ন বসিয়েছে। আর এদিকে চিনি দিয়ে একদমই অল্প চিনি দিয়েছে, কারণ কামরাঙাটা ভীষণ মিষ্টি ছিল। তো দেখো চাটনি হয়ে গেছে, চাটনি এখন নামিয়ে দিল। নামিয়ে না মানে কি বলো তো, একটু যে সব রান্নায় ঠান্ডা করে নেয়, কারণ ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে, তো সেই জন্যই আর কি। তো রেখে দিল বাটিতে। আর এদিকে আলু করলা ভাজা, এটা গাছের করলা না, কিনে এনেছে। রান্না বান্না কমপ্লিট করে ভোগ লাগানো হয়ে গেছে, বোন প্রসাদ পেয়ে বেরিয়েও গেছে। আর এখন আমরা চা খাচ্ছি 11:30টার সময়। তো এখন ওই যে মা আর আমার চা মুড়ি এগুলো দিয়ে এখন আমরা সকালকার ব্রেকফাস্ট করে নিব, করে নিয়ে একটু রেস্ট নিব। জানালা এখনও খুলিনি, ভীষণ হাওয়া, তো হাওয়ার জন্য মানে রৌদ্রু মানে উঠছে হালকা, জানি না সারাদিন রৌদ্রু উঠবে কি না। তো চা হচ্ছে ঠান্ডা হয়েই গেছে, চা একটু করে রেখেছিল, তো ঠান্ডা হয়ে গেছে, এখন খেয়ে নিই। শীতের মধ্যে এই পুকুরের সামনে কত আসা হতো, আর এখন একদমই আসা হয় না। তো অনেক দিন পর এদিকটা এসেছি, দেখো সবুজে সবুজময় চারিদিকটা। আর এখানে আমি বসে আছি, বাইরে আসলে না বেশ ভালোও লাগে, কিন্তু ওই যে রৌদ্রুর জন্য না একটু গরম গরম লাগে। যদিও আজকে রৌদ্রুটা একদমই হালকা, সেরকম মানে মনেই হচ্ছে না যে রৌদ্রু উঠেছে, তো সেই জন্য একটু বেরিয়েছি। তো এদিকটাও দেখো কত গাছপালা, আম গাছে ধরো আমের গুটিও চলে এসেছে, মানে আম ধরবে, তো সেগুলো দেখতে ভালো লাগে। আর বিশেষ করে বাইরে বেরোলে না মানে গাছপালা দেখা যায়, লোকজন দেখা যায়, ভীষণই ভালো লাগে। তো এদিকে হচ্ছে বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ভাবলাম যে অনেকক্ষণ বসেও ছিলাম, তো একটু বিছানাতে উঠে একটু রেস্ট নিব, বেশিক্ষণ তো বসে থাকতে পারি না। তো ওইদিকে মা কাজে ব্যস্ত আছে, তা আমি মাকে বললাম মা আমি ঘরে যাই, ঘরে গিয়ে সামনে এগিয়ে একটু মানে থাকি, তুমি একটু উঠিয়ে দিও। তো মা বলছে ঠিক আছে তুমি যাও, গিয়ে সামনের দিকে এগিয়ে বসো, আমি যাচ্ছি। তো পরে বাবা এসে তুলে দিয়েছে, কারণ মা ওইদিকে কাজে ব্যস্ত ছিল। তো এইরকম করে মানে আমি সামনের দিকে এগিয়ে থাকি। আসলে কি বলো তো, অনেকটাই কষ্ট হয়, মানে নিজে নিজে উঠতে বসতে পারি না। যখন মানে খুব মানে বসে থাকতে থাকতে পুরো কোমর ধরে যায়, তখনও মানে ভিডিওর কাজ করে আমি একটু মানে শুয়েছিলাম। আর হচ্ছে শুয়েছিলাম সাজুগুজু করেই, কারণ সাজুগুজু করে একটু শুয়ে থাকি, দুপুরবেলা ঘুম আমার সেরকম ধরে না। তো এই যে এখন আমাকে মা বসিয়ে দিল, মা এদিকে ভাই শোনার জন্য ছানা করছে। তো ভাই শোনার জন্য ছানা করে, কারণ ছানাটা একটু করে রাখে, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা হয়, ভালো হয়। তো চলো তোমাদেরকে দেখ, ছানা কাটার পাউডার দিয়ে একদম চাপা চাপা ছানা হচ্ছে ভাই শোনার জন্য। এটা এখন এভাবে রেখে দিবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। জীবনে এটাই কি সব? আমাকে দেখে প্রায় মানুষই এই কথাটা কেন বলে, সেটা কি বলো তো? আমি ভাবি কি জীবনে পা মানে পাটাই কি সব? অনেক মানুষ, কত ধরনের কত রকমের মানুষ আছে তাই না? জীবনে অনেক মানুষকে দেখেছি, যেমন
আগে যখন সব প্রতিবন্ধীদের ডাকা হতো ছোটবেলা আমাদের তখন আমাদের নিজেরা হ্যাঁ কি হতো বলো তো, আমরা মানে এরকম জন্য বাইরে বেরোতে লজ্জা বেরোতাম না, লাগতাম। কিন্তু অনেক সময় কি অনেককে নিয়ে একটা ছোটোখাটো মানে খেলার মতো, কিংবা কোনো একটা মানে যাকে বলে একটা ইয়ের মতো আর কি, ফাংশন টাইপের এরকম করতো। তো ওইখানে যখন যেতাম না, মানে যখন বাড়িতে থাকতাম তখন মনে হতো যে আমাদের ভাগ্যটাই এরকম, আমরাই মনে হয় নড়াচড়া করতে পারি না। তো এরকম একটা মনে হতো, ঠিক আছে। তো যখন ওই রকম মানে ফাংশনে আমরা যেতাম, তখন আমাদের মানে মনে হতো যে হচ্ছে না, অনেকে আরও আছে, আমাদের থেকেও অনেকে কষ্টে আছে, সেটাকে নিজের মনকে বুঝ দিতাম। কিন্তু দেখো অনেক সময় নিজের মনকে যতই বুঝতে দিই না কেন, তখন কোথাও না কোথাও একটা কষ্ট থেকেই যায়। সত্যিই তাই, যতই মনকে বুঝাই, যতই মনকে সাহস দিই, কিন্তু সব সময় কিন্তু সব সাহসটা খাটে না। তো যাই হোক, কেন এই কথাটা বললাম, পুরোটা ভেঙে বলছি। সেটা হচ্ছে কি, পরশুদিন আমি একটু বাইরে বেরিয়েছিলাম, একটু দরকারের জন্যই আর কি, এই সন্ধ্যার দিকে। তো দুজনে মানে আমাদের এখানে না, বাইরের দুজন আসে। তো আমাকে দেখে ও মানে বলছে মাকে যে ও কি হাঁটতে পারে না, বলে কি না। তারপরে উনি জিজ্ঞাসা করছে আচ্ছা ওনার কি পা নেই, মা বলে হ্যাঁ আছে। বলে কি আপনি কি মা, তো বলে হ্যাঁ। তো বলে আপনার তো অনেক কষ্ট, এখন কী করা যাবে বলো, কিছু তো করার নেই, সব কিছু মেনে নিয়ে আমাদের চলতে হয়। তো অনেক সময় না মনে হয় কি সত্যি, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় নিজেকে অনেক ছোট মনে হয়, এবং নিজের প্রতি অনেকটা বিদ্বেষ আসে, এবং মনে হয় যে এরকম মানুষ হয়তো মানে সমাজে হ্যাঁ অনেকে আছে খুব ভালোবাসে, বলবো না যে সবাই একরকমভাবে দেখে। কিন্তু অনেকে প্রতিবন্ধীদের না সমাজে আগে যতটা মূল্যটা কম ছিল, হ্যাঁ এখন এখন তো অনেকটাই অনেকটা মূল্য মূল্য হয়েছে। হয়েছে। তো একটা কথা কি, যে দেখো জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষ, কেউ বলতে পারবে না যে আমি সব দিক দিয়ে একদম পারফেক্ট আছি, কেউ বলতে পারবে না। কিন্তু এক একজনের এক এক রকম অসুবিধে, এক একজনের এক এক রকম সমস্যা, সেটা প্রত্যেকটা মানুষেরই, তাই না। তো এবার আমাদের চলার পথে আমরা অনেক কিছুর সম্মুখীন হই, অনেক কিছু দেখতে পাই। আর যখন এই ধরনের কথাগুলো শুনি, তখন না নিজের মনটা না পুরো ভেঙে যায়, যে সত্যি তাই, আমরা নিজেরা নিজেদের কাজ করতে পারি না, নিজেদের ইচ্ছে মতো চাইলে কোথাও যেতে পারি না, কোনো দরকার লাগলে কারো হাত মানে হেল্প করতে পারি না, মানে এই ধরনের একটা ভাবনা, একটা চিন্তা আসে। দেখো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি, কারণ কি আমি যেইভাবে চলছি, আমি যেইভাবে আছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। যেমন আরাধনকা মোবাইলের যে প্রবলেমটা হয়েছিল তোমাদেরকে বলেছি, তোমরা আমাকে এত এত মানে বলেছো, এবং এত এত আমাকে মানে কথাগুলো আমাকে তোমরা যখন বলো, সত্যি আমার খুব খুব ভালো লাগে যে আমি যেটা জানি না সেটা তোমরা জানো। কারণ একটা কথা কি, একটা মানুষ সারাদিন চার দেওয়ালের মধ্যে থেকে সব কিছু তার জানা সম্ভব না। কিন্তু হ্যাঁ তোমাদের সামনে এসে অনেকে অনেক ধরনের আমাকে বুদ্ধি দাও, অনেকে অনেক ধরনের আমাকে কথা বলো, আমার খুব খুব ভালো লাগে, আমাকে ভালোই বেশি বাসো আর কি। তো তোমাদের এই ভালোবাসার জন্যই আমার শুধু ভিডিওটা করা। তো যাই হোক, এরকম যখন শুনি না, মনটা তখন ভীষণই খারাপ লাগে, যে হাঁটতে পারি না জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। তো সবটাই একটা কথা কি, সবার মন তো আর এক নয়, আর সবার মনোবৃত্তিও এক হবে না। তো সেটা নিয়ে কোনো ভাবনা আমি ভাবিও না। আগে খারাপ লাগতো, কিন্তু এখন আর একদমই লাগে না। কিন্তু ওই কথাটা শোনার পরে না ভাবলাম যে এইটা তোমাদেরকেও একটু বলি, কারণ তোমরা আমার পরিবার, তোমাদের কাছে আমি সব কিছুই বলি। তো ফোনের প্রবলেমটা অনেকটাই সলভ হয়েছে, কিন্তু না অনেক দিন থেকেই কিন্তু আমার ফোনের অনেক প্রবলেম চলছে, কিন্তু তার মধ্যে দিয়েও ভিডিও করছি। একটা কথা কি দেখো, ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, যেটা আমার কিছুই ছিল না, এবং এখনও অনেক কিছুই আমার মানে নেই, কিন্তু তবু আমি আমার মতো করে কাজ করে যাই, আমার মতো করে আমি চলি। যেমন হচ্ছে একটা ভিডিও করতে গেলে ভালো ক্যামেরার প্রয়োজন। হ্যাঁ আমার ক্যামেরাটা খুব একটা খারাপ নয়, আবার একটা ভিডিও করতে গেলে অনেক কিছু, ঘর সাজানো থেকে শুরু করে নিজের একটা মানে চলাফেরা থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু সব কিছু তো করা সম্ভব হয় না। তোমরা তো জানোই আজকে এটা কালকে সেটা আমাদের লেগেই থাকে। তো যাই হোক, যেমন এতগুলো টাকা একবারে বেরিয়ে গেছে, খুব অসুবিধা হয়, মানে এখন একটা জিনিস লাগলে মনে হয় সেটা কীভাবে নিয়ে আসবো। তো এইভাবেই চলছি, কিছু তো
মানে কখন কোনটা লাগবে সেটা তো কেউ আগে থেকে জেনে বসে থাকে না। তো এখন সেটাই আমরা চলি আর কি। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করলাম। রাত্রে হচ্ছে আজকে না তোমাদের রান্নাবান্নাটা আমি লাস্ট ফিনিশিং অবধি মানে লাস্ট অবধি দেখাতে পারিনি, কারণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আজকে সোয়াবিনের তরকারিও করেছিল, করলা আলু ভাজা, তার সাথে আমড়ার চাটনি, আর তার সাথে হচ্ছে ছিল সোয়াবিন আলু দিয়ে। যেহেতু সোয়াবিন আলুটা মানে মাঝে মাঝে আমাদের রান্না হয়, সেই জন্য তোমাদের আর সেইভাবে দেখানো হয়নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিছানাতে উঠবো। আর এইদিকে বোন বিছানাটি ঠিক করে নেবে, তারপরে মশারি টাঙ্গালে আমাদের হয়ে যায়। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, আজকে ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।